আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের আবহাওয়াটা দেখেন খুবই চমৎকার, আকাশটা কত ফ্রেশ দেখা যাচ্ছে। তো গাছে গাছে ফুল ধরছে, কিছু কিছু গাছের পাতায় কিছু কিছু মুকুল সৃষ্টি হচ্ছে আর কি, ফুল ধরতেছে। এই যে নতুন নতুন গাছে এই যে ছোট ছোট ফুল ধরতেছে, এখন কত কালার সৃষ্টি হবে। তো এই যে বাসার সামনে এই যে গোলাপের চারা, এইটা কাটতে হবে। তো কিছু কিছু কাটতেছে আর কিছু কিছু আছে। এই যে এখানে আমরা চারা লাগাবো, রোপণ করব। তো কিছু লাল শাক লাগানোর ইচ্ছে, আরও অনেক চারা লাগানোর ইচ্ছে। তো আজকে গাছগুলো রোপণ করছি। তো এই যে বাসার সামনে যে মাটিগুলো, এগুলো খনন করে নিচ্ছি সুন্দর করে। তো এই যে এখানে উঠাচ্ছি। তো এখানে কিছু লাল শাক ফার্স্ট লাগাবো, তারপরে ধাপে ধাপে লাগানো হবে। তো কানাডায় আজকে আমার ফার্স্ট চারা রোপণ করা। সুন্দর আবহাওয়ার কারণে আজকে এই জিনিসটা করা হচ্ছে। এই যে গোলাপের কিছু চারা অলরেডি কাটা হয়ে গিয়েছে, আরও কাটতেছি। এই যে কেচি দিয়ে কাটতেছি, এখানে মানে গাছ কাটার আর কি এটা। তো আমি কিছু কিছু কাটতেছি ছোট ছোট করে, কারণ এগুলো আবার বাহিরে ঝুড়িতে রাখতে হবে। তো মানে ছোট করে কেটে রাখতে হবে, কারণ আবার উল্টাপাল্টা করে রাখলে সমস্যা। তো এখানে কাটতেছে, আবার এখানে মাটি খনন করা হচ্ছে। জানি না কেমন ফসল হবে, তো দোয়া করবেন যেন ভালো ফলনটা হয়। তো এটার কোনো আইডিয়া নেই, যতটুকু ধারণা অতটুকুই করছি হালকা মাটির মধ্যে। মাটিগুলো খুবই ভালো, মানে গাছ রোপণের জন্য বেস্ট মনে হচ্ছে। তো এই যে আরও কিছু বাকি আছে গোলাপের চারা ওই সাইডে, ব্যাক সাইডে। তো ওই সাইডে তো দেয়াল করা, ওইখানে আসলে ওই পাশে না যেয়ে আসলে কাটা যাবে না। তো এখানে অনুমতি ছাড়া আসলে যাওয়া যাবে না। তো আমরা কিছু কেটেছি, আর কিছু কাটতে হবে। তো মাঝখানে মাঝখানে আবার খনন করা হচ্ছে। তো এই খনন করা প্রায় শেষ। আমরা গাছে ছোট ছোট দানাগুলো এগুলো উঠিয়ে ফেলছি, আগাছাগুলো এগুলো ফেলে দেওয়ার জন্য এই যে এগুলো উঠাচ্ছি। যে বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর, আজকে খুবই ভালো লাগছে দেখতে, কত ফ্রেশ। আর আকাশটা মনে হয় যে কত নিচু। তো এই যে করছি। আর হচ্ছে এখানটায় একটু পানি দিতে হবে। তো একটু পানি দিয়ে যে সার দিয়ে নিয়েছি। তো এখানে এই যে আঙ্কেলটা চলে আসছে, পাশের বাসা আঙ্কেলটা খুবই গল্প করছে, খুবই ভালো একজন মানুষ। তো উনি এটা দেখে খুবই খুশি হয়েছে, এটা দেখে খুবই প্রশংসা করছে এবং খুবই গল্প করছে, খুবই ভালো। যে উনি ওনার বাসার ভেতরে যাওয়ার অনুমতি দেয় আমাদের, দেখেন সামনে। তো ওনার অনুমতি নিয়ে আমরা বাসার ভেতরে ঢুকবো। এই যে গেট খুলে দিচ্ছে। তো আমরা বাসায় ঢুকবো, কারণ ভেতর দিয়ে ওই গাছটার চারাটা কাটতে হবে এর জন্যে। তো উনিও সাথে সাথে এসেছে এবং ওনার কিছু যন্ত্রপাতি আছে সেগুলো বের করে দিয়েছে আমাদের কাজের জন্য, যেন হেল্প হয়। তো খুবই ভালো, খুবই ভালো, মানে এত মিশুকে এত ভালো করে কথা বলতেছে, খুব ভালো। এই যে পাশে এই বাসাটি হচ্ছে ওনার, উনি হচ্ছে বাড়িওয়ালা। তো দেখেন খুব গল্প করে, খুব ভালো লাগে। Oh, you're gonna go away now. You know? Can't leave it like that. Oh, la clean it up. I make a cut this shit. Right through. Watch your son because very sensitive. Oh, my sister. Hey, Nikki. Like this, no go you. You are so sweet. Yeah. After closing. I have it there for the I have it prayer. Yeah. Before I close it over there, because I make the cut, I
closer, closer. Nobody comes back. ওকে। Like me. You see? I have a key here and the key over there. Now look. I don't want it to play the people here. তো উনি এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে। উনি আমাদের বোঝাচ্ছে যে ব্যাক সাইডে দরজা সবসময় যেন লাগিয়ে রাখি, এখান দিয়ে মানুষ ঢুকে যাবে, অনেক কিছু নিয়ে নেবে। আর এত গল্প করতে পারে উনি, খুবই ভালো। তো আমাদের গাছ কাটা প্রায় শেষ। তো গোলাপের চারা আমরা কেটে ফেলেছি, কারণ অনেক আগাছা হয়ে গিয়েছিল। তো এটা ফ্রেশ করে কেটে দেন পরবর্তীতে ভালো হবে, এর জন্য কাটা হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের ভেজিটেবল লাগার মুহূর্তটা। তো অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন সামনে গাছগুলো কেমন হবে, ভেজিটেবলগুলো কেমন হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে গোলাপের চারা অনেকগুলো কেটে ফেলেছি। তো কাটতে কাটতে আমার হাত কেটে গিয়েছে, কাটাগুলো এত মানে শক্ত। এই যে পানি দিয়ে দিয়েছি আর শাকের বীজগুলো দিয়ে দিয়েছি। এই যে আমি হাতে ব্যান্ডেজ করেছি, অনেক ব্যথা। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সামনে অবশ্যই দেখাবো। আর এই যে নতুন নতুন যে ফুল ফুটেছে, নতুন নতুন পাতা হচ্ছে, তো সেটাই কিছু ভিডিও করলাম। লাস্টে একটু বাইরে যেয়ে অবশ্যই দেখবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।